ঘুমের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5 আমল করতেন সেগুলি জানা আমাদের অত্যন্ত জরুরি। তাই আজকের ভিডিওটি এই 5টি আমল কি কি সেগুলিই বলবো। আপনারা অবশ্যই শুনুন যাতে করে আজ রাত থেকেই ঘুমানোর পূর্বে এই আমলগুলি করতে পারেন ইনশাআল্লাহ। চলুন এবার এই আমলগুলি একে একে বলি। 1. দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। হাদিসে বর্ণিত ঘুমানোর আগের কয়েকটি দোয়া রয়েছে। আমরা সব দোয়া পড়তে না পারলেও ছোট্ট এই দোয়াটি অবশ্যই পড়ব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে আমি ঘুমাই এবং তোমার দোয়ায় আমি পুনর্জাগত হব। 2. সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক পড়ে শরীরে ফু দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, প্রতি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে 2 হাত একত্র করে তাতে ফুঁক দিতেন এবং যত দূর সম্ভব সমস্ত শরীরে হাত বোলাতেন। মাথা ও মুখ থেকে আরম্ভ করে তার দেহের সম্মুখ ভাগের উপর হাত বোলাতেন। তিনি এভাবে 3 বার করতেন। 3 নম্বর, আয়াতুল কুরসি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। 4. সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদ নামাজের সমান সওয়াব পাওয়ার আশা করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ট হবে, অর্থাৎ সারা রাত সে জিন ও মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এবং প্রতিটি অপ্রিয় বিষয় থেকে তাকে হেফাজত করা হবে। 5. সূরা মুলক পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ঘুমানোর পূর্বে সূরা মুলক পাঠ করার অনেক ফজিলত রয়েছে। এটি ঘুমের আগে মানসিক শান্তি ও প্রশান্তি পাওয়া যায়, যা উদ্বেগ কমাতে এবং ভালো ঘুমে সহায়তা করে এবং কবরের আযাব থেকে রক্ষা করে। কিয়ামতের দিন সুপারিশ করার জন্য একটি বিশেষ সূরা এটি। এই ভিডিও থেকে তাহলে আমরা বুঝলাম, মুমিনের প্রতিটি কাজই ইবাদত, ঘুমও এর ব্যতিক্রম নয়। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায় তার ঘুমও ইবাদতে পরিণত হয়। তাই রাতে ঘুমানোর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন আমরা সকলেই সেগুলি করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এতটাই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।